দারুণ তিনটে রেসিপি বানালাম। দেখো, চিকেনটাকে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, আজকের দুপুরের মেনুতে দারুণ তিনটে রেসিপি বানিয়েছি, তোমাদের সাথেও শেয়ার করব। দেখো, এখানে পটল আলু আমি ভেজে নিয়েছি, আর এখানে দেখো থোর ভাজা করব, চিংড়ি মাছ রয়েছে আর চিকেন রয়েছে। চিকেনটাকে দেখো মশলা মাখিয়ে রেখে দিয়েছি। এবার চিংড়ি মাছটাকে দেখো সর্ষের তেলের ভিতরে ভেজে নিচ্ছি। এদিকে পটল আর আলু তো ভেজে নিয়েছি, এবার চিংড়ি মাছটাকেও ভেজে নিচ্ছি। মাছটাকে লাল লাল করে ভেজে তারপর নুন হলুদ দিয়ে দিলাম, আর এখানে আদা লঙ্কা বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা এই যে গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে দেখো ভাজা পটল আর আলু দিয়ে দিলাম, দিয়ে এবার পটলের সঙ্গে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব, ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আর দেখো অল্প করে টক দই দিয়ে দিলাম। দই দিয়ে এবার ভালো করে দেখো পটলের সঙ্গে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে এবার পটলটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, এবার আমি গরম জল করে দিয়ে দিলাম। পটলটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আজকে পটলের রেসিপিটা দারুণ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। দেখো, কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রেখে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দুপুরে কিন্তু পটলের তরকারিটা দারুণ হয়েছিল খেতে। টক দই চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি, অসাধারণ হয়েছে। এবার দেখো মাংসটাকে তো আমি মাখিয়ে রেখেছিলাম, এবার আলুটাকে হালকা ভেজে নিয়ে তারপর মাখিয়ে রাখা চিকেনটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। আর অল্প করে টক দইও দিয়ে দিলাম। সব মশলা দিয়েই তো আমি চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো চিংড়ি মাছ দিয়ে আমি থোর ভাজা করে নিলাম, চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা দিয়ে। ওটাও দেখো ওদিকে আমার ভাজা হয়ে গেছে, আর চিকেনটাকে দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে। ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি। দেখো আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম, ঢাকা দিয়ে একদম ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো তেল ছেড়ে দিয়েছে, আর কালারটা দেখেই কিন্তু লোভনীয় লাগছে। আর চিকেনটা কিন্তু খেতেও দারুণ হয়েছিল। আমি তো চিকেন খাই না, ওরা খেয়েছে, ওরা বলেছে খুব ভালো হয়েছে। আর পটলের তরকারিটাও দারুণ হয়েছে। দুপুরে কিন্তু পটলের তরকারি আর চিকেন আর থোর ভাজাটা দারুণ হয়েছিল। দেখো ভালো করে এবার কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ আমি জাল দিয়ে নিয়ে বা গরম মশলা দিয়ে দিলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে তোমরা এভাবে সবাই পাশে থেকো। দেখো চিকেনটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে। দুপুরের কিন্তু রেসিপিগুলো দারুণ হয়েছে। দেখো কালারটা দেখেই লোভনীয় লাগছে। দেখো এদিকে আমার চিকেনটাও রান্না হয়ে গেছে, এখানে থোর ভাজা। তিনটে রেসিপি কিন্তু দারুণ হয়েছে। পটল চিংড়িটা তো একদম অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছে, আর চিকেনটাও দারুণ হয়েছে। তোমাদের কেমন